হ্যালো বন্ধুরা, তো আলো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আজ যেন ঘুমই ভাঙছিল না আমার অবস্থা। আলোটা আসছে না, আর দরজা খোলা আছে, আলোটা আসলে খুব বিরক্ত হয়। আজকে অনেক বেলা হয়ে গেছে উঠতে, তাও গা ম্যাচ ম্যাচ করছে, মনে হচ্ছে ঘুমাই, এখনও ঘুমিয়ে পড়ি। বেলা হয়েছে তার কারণ আছে। কেউ কি তোমরা ভূত বিশ্বাস করো? যারা যারা ভূত বিশ্বাস করো তারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিয়ে যাও, ঠিক আছে? কারা কারা ভূতে বিশ্বাস করো? ভূতের স্বপ্ন দেখেছি, দেখে কটা বাজে, 3:30 হবে। ভয়ঙ্কর একটা ভূতের স্বপ্ন দেখেছি। ভূতের স্বপ্ন দেখে ঝট করে উঠে পড়েছি, গা দিয়ে ঘাম ঝরেছে, ঝপ করে উঠে পড়েছি। উঠে পড়ে না, আর ঘুম হচ্ছে না, খালি মনে হচ্ছে পাশে যেন কি বসে আছে, আমার মাথার সামনে যেন কি দাঁড়িয়ে আছে। আর ঘুমই হয়নি, শুয়ে এপাশ ওপাশ করছিলাম, ঘুম হয়নি। তখন ঘুমিয়েছি, কটা বাজে, 5:30 6টা হবে, 6টার সময় একটু ঘুমিয়েছি। ঘুমিয়ে কটায় উঠেছি বলো তো? আজকে 10টা বেজে গেছে, 10টা 15তে উঠেছি। ঘড়ি দেখে দেখি 10টা 15। 10টা 15 তো আবার কোনোদিন আমি উঠি না, 8:30 9টার মধ্যে উঠে পড়ি, তার আগেই উঠে পড়ি। কালকে এরকম মাঝে মাঝে দেখি, কিন্তু অতটা ভূতের স্বপ্ন দেখি না, অতটা হয় না, ভয় লাগে না। কালকে ভয় লেগে গেছিল প্রচুর। কে কে ভূত আত্মা বিশ্বাস করো তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? কালকে এত যে ভয় পেয়ে গেছিলাম না, প্রচণ্ড, সত্যি কথা ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, সব কথাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই টাইমটা লং ভিডিও আমি ছাড়ি, সত্যি কথা বলতে একটু ওই মিনি ব্লগ করছি, এটা ছাড়ি। তো ভাবলাম কী নিয়ে করবো, তো কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এমন অবস্থা, ঘুমাতে পারিনি, গা ম্যাচ ম্যাচ করছে। খালি মনে হচ্ছে ঘুম থেকে উঠে পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, যেন বসে আছে খাটে, আমার পাশে বসে আছে, এরকম লাগে জানো। দিয়ে সকালবেলা যখন উঠলাম 10টার সময়, দেখি মাথাটা ঝিনঝিন করছে। এখন তো ঘুমোলে চলবে না, এখন ঘরের কাজ বাজ সব করতে হবে, বাসন ধুতে হবে, ঘর মুছতে হবে, অনেক কাজ আছে, কাজ করতে হবে, রান্না করতে হবে। আজকে এমন অবস্থা হয়েছে বাবা, এত ভয় পেয়ে গেছি কি বলবো। বুকটা না ধড়াক করে উঠেছে একদম, এরকম অতটা হয় না আমার, বুকটা ধড়াক করে উঠেছে জানো, এমন অবস্থা। তার মধ্যে পাখা চলছে তো ঘুরছেই, পাখাতে সেরকম অতটা হাওয়া লাগে না। রাত্রিবেলাটা ব্যবসা গরম লাগে, গা দিয়ে গলা দিয়ে ঝরঝর করে ঘাম ঝরতে থাকে। তার মধ্যে উঠেছি যখন ভোরবেলায়, ঝড়াম করে উঠে পড়েছি, ঘামে ভরে গেছে, ঘাম নাইটে ভিজে গেছে। আমি বাবা এত ঘেমে গেলাম, ভয়তে ঘেমে গেছি। তারপরে তাই তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা। বারবার বলছি, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? কে কে ভূতে বিশ্বাস করো, আত্মায় বিশ্বাস করো, কে কে দেখেছো? আমি তো ফিল করেছি অনেক। আমি প্রোগ্রাম করতাম, জানো তোমরা, প্রোগ্রাম ছাড়াও আছে, এখন আর করি না। ইউপিতে গিয়ে
ইউপিতে গিয়ে প্রচুর ফিল করেছি, প্রচুর। যেখানে শুয়েছি আমরা, আর এই স্কুল বাড়ি একটা ভাড়া নিয়েছিল। তারপরে ওই ছাদের রাত 12টা, 1টা, 2টো, 3টের সময় লাফালাফি, দৌড়াদৌড়ি সবাই শুনেছে। এটা কোনো মিথ্যে কথা না বন্ধুরা, সত্যি কথা। নিজে কানে শুনতাম, লাফালাফি দৌড়াদৌড়ি নিজে কানে শুনতাম। আরও অনেক আছে, শেয়ার করবো পরে, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, এখন টাটা, সবাই ভালো থাকো। গল্প করলে তো গল্প করা যায়, অনেক কথা বলা যায়। গল্পই করতে থাকবো আমি, আর কাজ করবো না ঘরের, ঠিক আছে? পরে শেয়ার করবো, দেখবে গা ছমছম করবে। এটা নিয়ে একটা নতুন চ্যানেল খোলার ইচ্ছা আছে, কিন্তু মোবাইল নেই বলে খুলতে পারিনি। ভূতের যে সমস্ত কথাটা সত্যি বলবো, মিথ্যে না। যেগুলো ফিল করেছি, চোখে দেখিনি, মিথ্যে বলবো না, চোখে ওরমভাবে দেখা যায় না, চোখে দেখিনি, ফিল করা যায় ভালো মতো, চোখে দেখা যায় না কখনো ওইভাবে। ঠিক আছে বন্ধুরা, টাটা, তোমরা সবাই ভালো থাকো।